গাজায় ফিলিস্তিনি গণহত্যা ও ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গেল শনিবার লাখ লাখ মানুষ নামে ঢাকার রাজপথে। প্রতিবাদী কণ্ঠে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে কেঁপে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। জনসমুদ্রের এই নজর কেড়েছে পুরো বিশ্বের। যুক্তরাষ্ট্র, ভারত, মধ্যপ্রাচ্যের অনেক দেশ, এমনকি ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের কেড়েছে শিরোনাম। তেল আবিবের গণমাধ্যমটি বলছে, গাজায় ইসরায়েলি অভিযান বন্ধের দাবিতে প্রায় 1 লাখ মানুষের জমায়েত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। সেই সঙ্গে তেল আবিবকে সমর্থনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও নরেন্দ্র মোদীর প্রতিকৃতি ব্যঙ্গ করার ও তাদের ছবিতে লাথি মারার বিষয়টিও উঠে এসেছে ইসরায়েলি গণমাধ্যমে। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনীতিক সম্পর্ক না থাকার বিষয়টিও বলা হয়েছে দ্য টাইমস অফ ইসরায়েলে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ও অ্যাসোসিয়েটেড প্রেস এপিতেও উঠে এসেছে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিবাদ। ইসরায়েলকে সমর্থনের জন্য নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি ব্যঙ্গ করার কথা উল্লেখ রয়েছে সেখানে। একই সঙ্গে বিএনপি ও ইসলামিক দলগুলো এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে দুই গণমাধ্যমে। আবার ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার শিরোনামে উঠেছে বাংলাদেশের গাজাবাসীদের প্রতি সমর্থন। ছাত্রদের পাশাপাশি সেখানে বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশ নিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইসরায়েলি বর্বরতার নিন্দার বিষয়টিও তুলে ধরেছে দ্য টাইমস অফ ইন্ডিয়া। অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরব মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম কেড়েছে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিবাদ সমাবেশ। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।